আমাদের মধ্যে অনেকে পেট ফাঁপার সমস্যায় ভোগেন, যেমন খিদে পাচ্ছে না, পেট ভরা ভরা লাগছে বা পেট ব্যথা হচ্ছে, এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। ইংরেজিতে এই সমস্যাকে ব্লটিং বা ফ্ল্যাচুলেন্স বলা হয়ে থাকে। সাধারণত তেল চর্বিযুক্ত খাবার বেশি খেলে গ্যাস জমলে, হরমোনের পরিবর্তন, বেশি পরিমাণে খাবার খেলে, কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যার কারণে এটি হয়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যাগুলোর মধ্যে যেমন আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম এবং জিইআরডি ডিজিজ থেকেও এটি হতে পারে। Assalamu alaikum. Hello friends, so welcome to Healthy Style. To know how to healthy in everyday, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পেট ফাঁপা বা ব্লটিং, যেটিকে আমরা ডিসপেপসিয়া, ইনডাইজেশন বা বদহজমও বলতে পারি। এমন 5টি সায়েন্টিফিক পদ্ধতি আজ আপনাদের সাথে আলোচনা করব। সেই পদ্ধতিগুলি যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে এই পেট ফাঁপার মতো সমস্যা থেকে অনেকখানি দূরে থাকতে পারবেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং আজকের এই বিষয় সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন। পেট ফাঁপা বা ব্লটিং এর কথা যখন সর্বপ্রথম আমাদের মাথায় আসে, যে সমস্ত সিমটমগুলির কথা আমাদের মনে পড়ে, সর্বপ্রথম হলো পেট ফুলে যাওয়া। এই পেট ফুলে যাওয়ার মতো সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আপনার নাভি মণ্ডলের উপর থেকে পেটের উপরের অংশে বেশি হতে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এমনটা মনে হতে পারে যে আপনার পুরো পেট ফুলে আছে, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার পেট কিন্তু পেটের উপরিভাগ ফুলতে দেখতে পাওয়া যায়। কখনো কখনো পেটে ব্যথা অনুভব হতে পারে অথবা প্রচুর পরিমাণে গ্যাস পাস হতে দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এক্সপ্লোসিভ ফ্ল্যাচুলেন্সও বলে থাকি। ব্লটিং এর জন্য যে পেটে ব্যথা হয় বেশিরভাগ ক্ষেত্রে তা স্ট্রেসিং পেইন থেকেও হতে দেখতে পাওয়া যায়। কখনো কখনো মোচড় দিয়ে ব্যথার মতো সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। এই সমস্যাটি একদমই টেম্পোরারি সমস্যা এবং এই সমস্যার থেকে তেমন কোনো ভয়ের কারণ নেই। আমরা যদি আমাদের লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারি বা যদি আমাদের খাদ্য অভ্যাসের কিছু পরিবর্তন নিয়ে আসতে পারি বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে দেখবেন এই সমস্যা থেকে কিন্তু আপনি অনেকখানি মুক্তি পেতে পারবেন। এই যে পেট ফুলে যাওয়া বা এই ব্লটিং এর খুব একটি কমন কারণ হলো ওভার ইটিং। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেটের খিদে তো মিটে যায়, কিন্তু আমাদের চোখের খিদে মেটে না। আর এই চোখের খিদে মেটে না বলে আমরা প্রচুর পরিমাণে খাবার খেয়ে ফেলি। আমরা যখন প্রচুর পরিমাণে খাবার খেয়ে ফেলি তখন স্টমাকের মধ্যে প্রোটিন এবং কার্বোহাইড্রেট যত তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, ফ্যাট জাতীয় খাবার বা তৈলাক্ত জাতীয় খাবার তত তাড়াতাড়ি ডাইজেস্ট হয় না। তার ফলে ফ্যাট জাতীয় খাবার বা তৈলাক্ত জাতীয় খাবার অনেক সময় ধরে আমাদের স্টমাকের মধ্যে থাকে। তার ফলে অনেক সময় পেট ভরে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখবেন আপনার পেট ফোলা বা ব্লটিং এর মতো সমস্যা দেখতে পাওয়া যায়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন ফ্যাট জাতীয় খাবার এবং তৈলাক্ত জাতীয় খাবার যতটা সম্ভব কম খাওয়া যায় ততটাই ভালো। এছাড়া আরো একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করবেন, আপনারা যখন ধীরে ধীরে খাবার খান তখন যতটা পরিমাণে খাবার খান তার থেকে যখন দ্রুততার সহিত খাবার খান সেক্ষেত্রে দেখবেন অনেক বেশি খাবার আপনারা খেয়ে ফেলছেন। তার কারণ আমরা যখন খাবার খাই, খাবার পরে যখন স্টমাক ফুল হয়ে যায়, স্টমাকের থেকে একটি সিগন্যাল যায় আমাদের ব্রেনের মধ্যে। সেই সিগন্যালটিকে বলা হয় সেটাইটি সিগন্যাল। এই সেটাইটি সিগন্যাল আপনার স্টমাক থেকে ব্রেন পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 20 থেকে 30 মিনিট। তাই খাবার গ্রহণের 20 মিনিট থেকে আধ ঘন্টা পরে আমরা বুঝতে পারি যে আমাদের পেট ভরেছে কিনা। যখন আপনারা প্রচুর পরিমাণে খাবার খেয়ে ফেলেন আধ ঘন্টা পরে আপনি খেয়াল করে দেখবেন যেন আপনার পেট প্রচুর পরিমাণে ভরে গেছে, তার ফল আপনার অস্বস্তির মতো সমস্যা হচ্ছে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন যে কোনো খাবার যত ধীরে ধীরে খাওয়া যায় ততই ভালো এবং খাবার গ্রহণের সময় আপনার ডিশের মধ্যে
খাবারের কোয়ান্টিটি সবসময় ফিক্সড করে নেবেন। যতটা পরিমাণ খাবার আপনি প্লেটের মধ্যে নিয়ে খেতে বসবেন, সেই পরিমাণ খাবার খাওয়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি খাবার থেকে উঠে যান, তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনার হতে হবে না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, খাবার যখন মুখে নেবেন সেটাকে ন্যূনতম 32 বার চিবিয়ে তারপর সেই খাবার গিলে খাবেন। এতে করে একদিকে আপনার পেটের ডাইজেশন ভালো হবে, পেটে গ্যাস বা বদহজমের সমস্যা হবে না, এবং তার সাথে সাথে যেহেতু আপনি খাবার দীর্ঘক্ষণ চিবিয়ে খাচ্ছেন, সেহেতু খাবার খেতেও বেশি সময়ের প্রয়োজন হবে। তখন অল্প বা পরিমিত খাবারের গ্রহণেও আপনার পেট ভরে যাবে। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, খাবার গ্রহণের সময় মোবাইল বা টিভি দেখা যাবে না। খুব মনোযোগ দিয়ে খাবার খেতে হবে। ফুড অ্যালার্জি বা ফুড ইনটলারেন্সও কিন্তু ব্লটিং বা পেট ফাঁপার খুব বড় একটা কারণ। এই ফুড অ্যালার্জির মতো সমস্যা যে সমস্ত মানুষদের মধ্যে থাকে, সে সমস্ত মানুষদের বিভিন্ন প্রকারের হজমের সমস্যার সাথে সাথে পেট ফোলা বা ব্লটিং এর মতো সমস্যা দেখতে পাওয়া যায়। মেডিকেল সায়েন্সের মতে বিভিন্ন মানুষের বিভিন্ন খাবারের মধ্যে ফুড অ্যালার্জি রয়েছে। তাই আপনাকে সব সময় নিজেকে নির্ধারণ করে নিতে হবে যে কোন খাবারটিতে আপনার ফুড অ্যালার্জি রয়েছে, আর সেই খাবারটি যতটা সম্ভব আপনাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। ফুড অ্যালার্জি হলে আপনার বিভিন্ন প্রকারের হজমের সমস্যা হতে পারে, আপনার লুজ মোশন হতে পারে, আপনার বমির মতো সমস্যা হতে পারে, এবং তার সাথে সাথে আপনার ব্লটিং এর মতো সমস্যা দেখতে পাওয়া যায়। আজ আমরা তেমনই কিছু কমন খাবারের বিষয়ে জেনে নেব, যে খাবারগুলি সাধারণত অনেক মানুষের মধ্যে অ্যালার্জি সৃষ্টি করে। আমরা প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হলো ল্যাকটোজ। দুধের মধ্যে এক ধরনের সুগার থাকে, সেই সুগারটিকে বলা হয় ল্যাকটোজ। আমাদের ইন্টেস্টাইনে এক ধরনের এনজাইম সিক্রেশন হয় যার নাম হলো ল্যাকটেজ। এই ল্যাকটোজকে হজম করতে সাহায্য করে। যে সমস্ত মানুষদের ইন্টেস্টাইনে এই ল্যাকটেজের মাত্রা কম সিক্রেশন হয়, সেই সমস্ত মানুষদের এই ল্যাকটোজ ইনটলারেন্সের মতো সমস্যা দেখতে পাওয়া যায়। আর যে সমস্ত মানুষদের ল্যাকটোজ ইনটলারেন্সের মতো সমস্যা দেখতে পাওয়া যায়, সেই সমস্ত মানুষদের যে কোনো প্রকারের দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার খেলেই হজমের সমস্যা হয়। তাই যদি দেখেন আপনার যে কোনো প্রকারের দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার খেলেই বিভিন্ন প্রকারের হজমের সমস্যা হচ্ছে, তাহলে এই সমস্ত খাবার থেকে আপনাকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো ফ্রুক্টোজ। আমরা সাধারণত যে সমস্ত ফল খাই, সে ফলের মধ্যে যে সুগার থাকে সেটি হলো ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজও কিন্তু অনেক মানুষের ডাইজেস্টিভ সিস্টেম হজম করতে সক্ষম নয়। অনেক মানুষ আছে যারা বলে থাকে যে ফল খেলে আমাদের বদহজমের মতো সমস্যা হচ্ছে। তাই আপনি সব সময় ফল খাবার জন্য একটি তালিকা বানিয়ে নেবেন। যে সমস্ত ফল খেলে আপনার হজমের সমস্যা হচ্ছে, সেই সমস্ত ফলগুলিকে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দেন। আর যে সমস্ত ফলগুলি খেলে আপনার হজমের সমস্যা হচ্ছে না, সেই সমস্ত ফলগুলি আপনারা অনায়াসে খেতে পারেন। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো গ্লুটেন। গমের মধ্যে এক ধরনের প্লান্ট বেস প্রোটিন থাকে যার নাম হলো গ্লুটেন। এই গ্লুটেনের অ্যালার্জিও কিন্তু অনেক মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। এই গ্লুটেন সাধারণত আমাদের শরীরে তেমন কোনো কাজে লাগে না, কিন্তু এই গ্লুটেন আপনার হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই যদি আপনি দেখেন যে কোনো প্রকারের আটা বা ময়দা জাতীয় জিনিস খেলে আপনার হজমের সমস্যা হচ্ছে, তার মানে আপনার গ্লুটেন অ্যালার্জি রয়েছে। আর এই গ্লুটেন অ্যালার্জির মতো সমস্যা থাকলে আপনি আটা বা ময়দা জাতীয় জিনিসটাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবেন। এছাড়া ডিমের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, সেটিও অনেক মানুষের হজমের সমস্যা সৃষ্টি করে। তাই যদি দেখেন ডিম খেলে আপনার হজমের সমস্যা হচ্ছে বা ব্লটিং বা পেট ফাঁপার মতো সমস্যা হচ্ছে, তাহলে আপনি ডিমটাকে অ্যাভয়েড করে যেতে পারলে ভালো হয়। আপনাকে সব সময় মনে রাখতে হবে যে কোন খাবারটি খেলে আপনার হজমের সমস্যা হচ্ছে, তার ফলে আপনার ব্লটিংয়ের মতো সমস্যা দেখতে পাচ্ছেন। সেই সমস্ত খাবারগুলিকে আপনাকে নির্ধারণ করে আপনাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। আমরা আনকনশিয়াস বা
সাবকনশিয়াস মাইন্ডে এমন কিছু খাবার খেয়ে ফেলি যে খাবারের সাথে আমাদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে এয়ার প্রবেশ করে, তার ফলে ব্লটিংয়ের মতো সমস্যা দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, আমরা যে সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কস খাই সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বাবল থাকে, যেগুলি আমাদের পেটে যাওয়ার পরে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রিলিজ করতে থাকে। তার ফলে কিন্তু ব্লটিং বা পেট ফাঁপার মতো সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়া যখন অতি দ্রুততার সাথে আমরা খাবার খাই বা ঢক ঢক করে পানি পান করি, বা মনে করুন যখন স্ট্র দিয়ে আমরা কোনো জুস খাচ্ছি বা স্ট্র দিয়ে ডাবের জল খাচ্ছি, তখন ওই স্ট্রয়ের মধ্যে দিয়ে প্রচুর এয়ার আমাদের পেটের মধ্যে প্রবেশ করে। তার ফলেও কিন্তু ব্লটিংয়ের মতো সমস্যা সৃষ্টি হতে পারে। এমন অনেক মানুষ দেখতে পাওয়া যায় সারাদিন তারা মুখের মধ্যে চুইংগাম চিবোচ্ছে, আর সন্ধেবেলায় তাদের ব্লটিং বা পেট ফাঁপার মতো সমস্যা সৃষ্টি হচ্ছে। বিজ্ঞানের মতে আপনি যদি সারাদিন ধরে চুইংগাম চিবোতে থাকেন, ওই চুইংগামের সাথে প্রচুর পরিমাণে এয়ার আপনার পেটের মধ্যে প্রবেশ করে এবং আপনার ব্লটিংয়ের সমস্যা সৃষ্টি করে। তাই যদি সারাদিন ধরে চুইংগাম খাওয়ার মতো অভ্যাস আপনার থেকে থাকে, তাহলে সে অভ্যাসটিকে আপনাকে ত্যাগ করতে হবে। বিজ্ঞানের মতে হাই ফাইবার ফুড অথবা যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে সেই সমস্ত খাবার আপনার ডাইজেস্টিভ সিস্টেমের সাথে সাথে আপনার সার্বিক শরীরের জন্য উপকারী। কিন্তু আপনি জানেন কি, কখনো কখনো এই হাই ফাইবার ফুড আপনার পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস প্রডিউস করতে পারে, তার ফলে আপনার ব্লটিংয়ের মতো সমস্যা দেখতে পাওয়া যায়। তাই যদি আপনি দেখেন আপনার খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বাড়ানোর পরে গ্যাসের মতো সমস্যা দেখতে পাচ্ছেন বা ব্লটিংয়ের মতো সমস্যা দেখতে পাচ্ছেন, তাহলে আপনার খাদ্য তালিকা থেকে ফাইবারের মাত্রা কিছুটা কম করে দেওয়ার চেষ্টা করুন। ফুড ইন্টারভ্যালও কিন্তু কিছু কিছু মানুষের জন্য ব্লটিং বা পেট ফাঁপার খুব বড় একটা কারণ হতে পারে। হয়তো আপনি সকালবেলা ব্রেকফাস্ট করলেন, তারপর লাঞ্চ স্কিপ করে একদম রাত্রিবেলা ডিনার খেলেন, বা ধরুন সকালবেলা ব্রেকফাস্ট এবং লাঞ্চ ডিনার স্কিপ করলেন, একদম রাত্রিবেলা খাবার খেলেন। সেক্ষেত্রে তখন আমাদের স্টমাক অনেকক্ষণ ধরে খালি থাকে। আমাদের স্টমাকের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। সে ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে গ্যাস প্রডিউস করতে শুরু করে দেয়, তার ফলে ব্লটিংয়ের মতো সমস্যা দেখতে পাওয়া যায়। তাই খাবারের গ্যাপের কারণে যদি আপনার ব্লটিংয়ের মতো সমস্যা হয়, তাহলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে সেই সময় মতো খাবার গ্রহণ করবেন। যদি কখনো কোনো কারণে খাবার খেতে দেরি হয়, তাহলে আপনি সেই গ্যাপে অল্প পরিমাণ বাদাম, ছোলা ভাজা বা কোনো একটি ফল খেতে পারেন। আর যদি আপনার এই সমস্যা না থাকে, তাহলে সব সময় চেষ্টা করবেন সালাদ, সবজি দিয়ে ব্রেকফাস্ট করতে, এবং ব্রেকফাস্টটা একটু দেরিতে করতে, এবং রাতের খাবার ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে খেতে চেষ্টা করবেন। আমাদের ইন্টেস্টাইনে প্রচুর ব্যাড ব্যাকটেরিয়া থাকে, যেগুলি প্রচুর পরিমাণে গ্যাস প্রডিউস করে চলেছে। আর এই গ্যাস প্রডিউস করে চলে বলে আমাদের ব্লটিংয়ের মতো সমস্যা দেখতে পাওয়া যায়। এই সমস্ত ব্যাড ব্যাকটেরিয়াগুলিকে দমন করার একমাত্র উপায় হলো প্রোবায়োটিক ফুড। এই প্রোবায়োটিক ফুড বলতে আপনি প্লেন দই খেতে পারেন, বাটার মিল্ক খেতে পারেন, যে কোনো প্রকারের ফ্রুট জুস খেতে পারেন, গ্রিন জুস খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন। এই সমস্ত খাবার খেলে আপনার ইন্টেস্টাইনে গুড ব্যাকটেরিয়ার মাত্রাও বৃদ্ধি হয়, এবং তার সাথে সাথে আপনার ইন্টেস্টাইনে যে সমস্ত ব্যাড ব্যাকটেরিয়াগুলি আছে সেগুলিও দমন করতে সক্ষম। আর আপনার শরীরে যখন গুড ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পাবে, তখন এই ব্লটিংয়ের মতো সমস্যাও কিন্তু আপনার অনেক কমে যাবে। সবশেষে যেটার কথা বলবো সেটা হলো সল্ট। বিজ্ঞানের মতে আপনি যখন আপনার খাবারের মধ্যে খাদ্য লবণের পরিমাণ বাড়িয়ে দেবেন, তখন আপনার শরীরে কিন্তু ওয়াটার রিটেনশনের মতো সমস্যা দেখতে পাওয়া যায়। আর এই ওয়াটার রিটেনশনও কিন্তু আপনার ব্লটিংয়ের খুব বড় একটা কারণ হতে পারে। আমরা সারাদিনে বিভিন্ন প্রকারের খাবার খেয়ে থাকি, যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য লবণ থাকে, যেগুলো আমরা বুঝতেই পারি না। আমরা না জেনে বুঝে সেই সমস্ত খাবার খেয়ে থাকি।
যেমন আপনার জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেসিং ফুড, এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য লবণ থাকে। তাই এই সমস্ত খাবার আপনাকে খাদ্য তালিকা থেকে যতটা সম্ভব কম করার চেষ্টা করতে হবে এবং আপনার খাবারের প্লেটের থেকে খাদ্য লবণ কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলেই দেখবেন আপনার এই ব্লটিংয়ের মতো সমস্যা থেকে আপনি অনেকখানি মুক্তি পেতে পারবেন। ব্লটিং বা পেট ফুলে যাবার মতো সমস্যা একদমই নর্মাল ব্যাপার, একদমই টেম্পোরারি ব্যাপার। সামান্য কিছু ট্রিটমেন্ট এবং ঘরোয়া টোটকাতেই সমস্যার সমাধান হয়ে যায়। আমরা এতক্ষণ ধরে যে 5 থেকে 7টি সায়েন্টিফিক প্রসেস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম, সে সমস্ত পদ্ধতি অবলম্বন করার পরেও যদি দেখেন আপনার এই সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে কিন্তু আপনি দ্রুত সময়ের মধ্যে ডাক্তারের পরামর্শ নেবেন এবং যে কোনো প্রকার মানসিক সমস্যা, শারীরিক সমস্যা বা রোগভোগ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।